গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রং মিলান্তিতে আরও একটা নতুন দিন তোমাদের সাথে কাটাবো। তো এখন বাজতে যায় 11:30 মতো বাজতে যায়, হ্যাঁ 11:30 মতো বাজতে যায়। এখন থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠেছি বলতে সারা রাত ঘুম হয়নি, কেন জানি না ঘুম আসছে না। তো মানে বাইরে লাইট জ্বলছিল সারা রাত, মাঝরাতে উঠে আমি লাইটটা অফ করেছি। ভয় ভয় লাগছিল, কেমন একটা ফাঁকা বাড়ি যেহেতু, তো সেই জন্য ঘুমটা ঠিকঠাক আসছিল না। আর সকালবেলার দিকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ভোরবেলা চোখটা খুলে গেছে আবার, আর ঘুম হয়নি। তো এপাশ ওপাশ করে একটুখানি নামলাম, মানে ঘুম থেকে উঠলাম, উঠে ওষুধ খেলাম খালি পেটে যেটা থাকে। তারপর যেরকম ব্রাশ ট্রাশ করলাম, করে এসে একটু আটা মেখেছি আজকে। আমার কেন জানি না, কালকে তো রাত্রেবেলা ওই তরকারি মা পাঠিয়েছিল যেটা, ওটাই খেয়েছিলাম। রান্নাবান্না তেমন কিছু করছি না এখন। তো একটু আটা মেখেছি অল্প করে, অল্প করে আটা মাখতে গেছি, হয়ে গেছে অনেকটা, মানে 6টা 7টা মতো রুটি হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর এই প্রথম আমার রুটিটা একটু গোল গোল মতো হয়েছে, এই যে ভালো হয়েছে, একটু সাদা সাদা মতোই করেছি। তো অল্প আটা মাখতে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো আটাটা। দেখা যাক কি করি। আর সাথে করছি আলুর তরকারি, সাদা আলুর তরকারি না, সাদা আলুরই মতনই 5 ফোড়ন দিয়ে একটু তরকারি করছি। খুব রুটি খেতে ইচ্ছা হচ্ছিলো। তো এবার দেখো, কারোর জন্য তো আমি মানে খাওয়া দাওয়াটা ছেড়ে দিতে পারবো না, আমাকে খেতে হবে, বাঁচতে হবে। তো ভাবলাম একটু নিজের জন্য সকালবেলা আজকে একটু জলখাবার তৈরি করি, ওই জন্যই তরকারি বসিয়েছি আর রুটি করেছি। হয়ে যাক, হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সঙ্গে থেকেও, জানি না আজকে আমি কি শেয়ার করতে পারবো না পারবো, কারণ রাস্তাঘাট পুরো জলে ডুবে আছে। ভেবেছিলাম বাজারে যাব, একটু বাজার করব, একটু সবজি বাজার করব। অনেক দিন সবজি বাজার রান্নাও করি না। পুরো রাস্তা জলে ডুবে রয়েছে, অটো বন্ধ, মানে এখান থেকে স্টেশন পৌঁছাতে গেলে মানে বিশাল একটা ব্যাপার। 1 হাঁটু জল, মানে পুরো সব কিছু বন্ধ, অটো বন্ধ আর রাস্তার ওই অবস্থা। তো এক্ষুনি একা এবারে জ্বরের পড়লে আমি এখন সমস্যায় পড়ে যাবো, ওই জন্য বাজার হাটেও যেতে পারছি না, শেয়ার করতে পারছি না তোমাদের সাথে কিছু। ভেবেছিলাম বাজারে গেলে একটু ভিডিও করব বা একটু ভালো রান্না বান্না করব, একটু সবজির তরকারি হলেই আমার হয়ে যায়। লাউ আনবো ভেবেছিলাম, তো যাওয়া হচ্ছে না, দেখা যাক কি হয়। এখন আপাতত তরকারিটা বসিয়েছি, তরকারিটা হয়ে যাক, গেলে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে তোমাদের। আর কেউ যদি নতুন থেকে থাকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকেই আছো আমার ভিডিও দেখছো, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো বসে গেছি সকালের জলখাবার খেতে। জলখাবার খেতেই তো বলে না, জলখাবার করতে বলে, জানি না, যাই হোক। তো এখানে এই রুটিটা প্রথমবার হয়েছিল এইসব, তারপরে রুটিগুলো এই দেখো 6টা 7টার মতো রুটি, সবকটাই ভালো হয়েছে। এই রুটিটা আর কেউ দেখো না, এটা লুচির মতন, মানে পরোটার মতন হয়ে গেছে। যাই হোক, ভালোই রুটি করেছি। তো এই হচ্ছে রুটি, নিচে বসা যাচ্ছে না যেন, ভিজে ভিজে নিচে। এই মাখা মাখা আলুর তরকারিটা বেশ ভালো লাগে খেতে। এই দেখো ঠিক মাপেই হয়েছে। এখন একবার নিলাম, আর এইটা দুটো ভাগ হয়েছে, এটা আমার দুপুরবেলা হয়ে যাবে আর এইটা রাত্রেবেলা হয়ে যাবে। ঠিক আছে, মানে পুরো হিসেবেই হয়েছে। আমি হিসেবে করতে চাইনি, এমনি বুঝতে পারিনি, কিন্তু দেখছি হিসেবেই হয়ে গেছে। আর এই হচ্ছে রুটি এতগুলো, 2-3টে করতে চেয়েছিলাম, এগুলো আমি এখন সারাদিন ধরে এটাই খাবো। ঠিক আছে, আর কিছু নতুন এখন আমি করছি না, মানে রান্না করব না আর কি। আর এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো থেকে যাবে আশা করছি। একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে, দেখি কেমন হয়েছে। হুম হুম বেশ ভালো হয়েছে তরকারিটা। রুটি দেওয়া ওকে ভালো না শরীরের জন্য, তবু একটু একটু দিয়ে খা। বাহাত দিয়ে খেলাম, শুধুমাত্র ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি, ওই জন্য বাহাত দিয়ে খেলাম। রুটিটা বেশ ভালো হয়েছে। তরকারিটা একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু এখন শরীর খারাপের জন্য যেহেতু ঝাল সেভাবে খেতে পাচ্ছি না,
ওই জন্য একটু কম ঝাল দিয়েই করেছি। ভালোই হলো, মানে সারাদিন আর কোনো রান্না বান্না করতে হবে না। আবার পরে দেখা হচ্ছে, দেখি কি করি, খাওয়া দাওয়া করে নি, তারপর দেখি কি কাজকর্ম করি। কেমন? ব্লগটা দেখতে থাকো। অনেকেই বলছো সবটা বাদ দাও, সব কিছু বাদ দাও, নিজের মতো জীবন কাটাও। নিজের মতো জীবন কাটানো যায় একা ঘরে একা থাকলে সেটা নিজের মতন জীবন কাটানো যায়। আর যদি আমি কিছু না বলি, সবটাই লুকিয়ে রাখবো কীভাবে বলো তো? সবটা মিথ্যে, সবটা লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে বলবো, সেটা চেষ্টা করছি, পেরে উঠছি না আর কি। এই যে তোমরা দেখছো কয়েকদিন ধরে আমি দোকানের, আমাদের বাড়ির সামনাসামনি দোকানে যেটা পাচ্ছি সেটাই এনে খাচ্ছি, যা পাচ্ছি তাই খাচ্ছি, মানে খাওয়ারও অত নেই, যেহেতু বর্ষাকাল, রাস্তায় জল জমে আছে, আর ঘরে যেটুকু থাকছে সেগুলো দিয়েই আমি চালাচ্ছি। তো সারা রাত কালকে বাড়িতে আসিনি, আমি একা একা ছিলাম, পুরো বাড়িটাই একা ছিলাম। ঠিক আছে, আমাকে একা থাকা অভ্যাস করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে একা কোন জায়গায় যাবো এই বর্ষার মধ্যে? আমি যদি একা থাকতাম নিজের মতন থাকা যায়। এই যখন তখন আসছে, যখন তখন আসছে না। এই যে এখন আসলো, এখন তো সারাদিন বাড়িতে থাকবে, সারা রাত যে আসেনি, কোথায় ছিল না ছিল কেউ কিছু জানি না। তো এইগুলো সহ্য করতে পারলে, মেনে নিতে পারলে তাহলে আমি ভালো, তাহলে সংসারে ঝগড়া অশান্তি হবে না, কিছু হবে না। তো ওই দিনে যে ওইটা আগের দিনের ভ্লগ ছিল, যেটা রুটি আমি বানিয়েছিলাম, এটা আবার তার 2 দিন পরের ভ্লগ। মানে আমি ভ্লগ করতে পারছি না, বলে না মাথা ঠিকঠাক না থাকলে কাজ কিভাবে করব। আমি মাঝখানে আবার ভ্লগ করিনি, তাই এটা তার 2 দিন পরের ভ্লগ। আর আজকে যেটা তোমরা দেখছো, এইটা 3-4 দিন আগের ভ্লগ। মানে রিসেন্টলি আমি ভ্লগ তৈরি করতেও পারছি না। ভ্লগ করার জন্য দেখো একটা ফাঁকা ঘর লাগে। এবারে আমি ধরো ক্যামেরা সেট করছি, আমি ক্যামেরা অন করে ঘরের কাজ করব। সেরকম যদি একটা বিছানার মধ্যে কেউ শুয়ে থাকে বা বসে থাকে বা বিরক্ত হয়, আমার কাজটা আমি কিভাবে করব? এবার সেটা নিয়েই হয়ে যাচ্ছে ঝামেলা, বুঝতে পারছো? মানে আমি ইচ্ছে করে তো করছি না, আমি চাইলে একটা রুমে আলাদা থাকতেও পারছি না। একটাই যেহেতু রুম, আর একটা মানুষকে ওইভাবে, একটা বড় মানুষকে কীভাবে, একটা বাচ্চা হলে তাকে বকে বলা যায় এই তুই এখানে আসবি না, যা, সে ভয়তে চলে যাবে। কিন্তু একটা বড় মানুষকে এইভাবে কিভাবে কি করব আমি? সেই মানুষটা যদি বারবার করে ফিরে আসে, বারবার করে চলে যায়, বারবার করে ফিরে আসে, ইচ্ছা মতন থাকছে। এবার আমার এই ঘর, এখন আমার কী উপায় বলো তো? আমি লুকিয়ে একটা অন্য জায়গায় ঘর নিই, ঠিকানা না দেওয়া, এটা কি সম্ভব? এই মুহূর্তে আমি কি করে করব যে সব কিছু নিয়ে গিয়ে লুকিয়ে একটা অন্য জায়গায় আমি থাকছি, অ্যাড্রেস দেবো না, সেখানে যেতে পারবে না, এরকমটা পেরে উঠছি না। আর যখন ইচ্ছা যাচ্ছে, যখন ইচ্ছা আসছে, মানে নিজের মতন চলা আর কি। কিন্তু সেটাই মানে আমার, মানে আমি সহ্য করে উঠতে পারছি না একই ঘরের মধ্যে, যেহেতু আমি সবটা একা সামলাচ্ছি, জল আনা থেকে শুরু করে সব কিছু। এবার এই বেয়াদবিগুলো মানে আমি মেনে নিতে পারছি না, কি বলবো আর। মানে রাত্রেবেলা যখন গেল তখন জানতো না, তখন চিন্তা করিনি যে কী খাবো কি না খাবো, কোনো কিছুই চিন্তা ভাবনা নেই। আমি মানে কিছু চেয়েও কিছু করে উঠতে পারছি না। তো এইভাবেই জানি না কদিন চলবে, কদিন আমি নিজেকে ঠিক রাখতে পারবো। চেষ্টা করছি ঠিক থাকার আর নিজেকে ঠিক রাখার, এই আর কি। তোমাদেরকে সেদিনকে বলছিলাম না যে তেলের জারে করে জল নিয়ে আসি, তো এই জারটাতে করে আমি জল আনছি, এই যে। আর এটা তো আমি তোমাদের সামনে পরিষ্কার করেছিলাম, এটাতে ওই গরম জল আর লেবু দিয়ে এটার গন্ধটা চলে গেছে। এবার যেহেতু এটা সাদা তেলের জার, সেই জন্য গন্ধ খুব একটা ছিল না সেরকম। তো একদিন ভিজিয়ে রাখতে এটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে জল আনার জন্য, এর মধ্যে কোনো গন্ধ হয় না জল আনলে। কিন্তু এটা যেহেতু সর্ষের তেলের জার, তো এটা আমি লেবু দিয়ে, লেবুর খোসা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর একটা ভুল করে ফেলেছি, সার্ফ দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এটাতে আমি সার্ফ দিইনি, যেহেতু এটাতে মানে ভুগেছি, ওই বলে না মানুষ ঠেকে শেখে, তো এটাতে যেহেতু মানে দিয়ে ভুগেছি, সেই জন্য এটাতে আমি আর সার্ফ দিইনি। এবার হয়েছে কি, এটার মধ্যে এতটাই সার্ফের গন্ধ ছড়িয়ে গেছে, মানে জল খাওয়া যাচ্ছে না। ওই যেরকম ডালটা হয়েছে, হচ্ছে সেরকম, মানে জল খেলে মনে হচ্ছে সার্ফ গোলা খাচ্ছি, এরকম মানে সার্ফের গন্ধ দেখবে কোনো খাবারে মিশে গেলে সেটা আর খাওয়া যায় না। তো জানি না আমি এটা আবার কী করব। ভালো একটা জার, 2 হাতে করে যদি কষ্ট করে একদিনে 2টো জার আমি আনতে পারি না, তাহলে আমার একার অনেক দিন চলে যাবে। কিন্তু এটাতে আমি জল আনতে পারছি না। এটাতে এই কলের জল নিয়ে ভরে রেখেছি, এই যে ভর্তি করে রেখেছি, যাতে মানে জল ভরে ভরে গন্ধটা যাতে চলে যায়। কিন্তু গন্ধ এখনও যায়নি, প্রচুর গন্ধ বেরোচ্ছে এটা থেকে, মানে সরষের তেলের গন্ধ না, কিন্তু সার্ফের গন্ধ কিছুতেই যাচ্ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও যে এই জারটা থেকে সার্ফের গন্ধটা আমি কিভাবে দূর করব। কারণ এটা আমি 2টো ভেবেছিলাম জল নিয়ে আসবো, 2টোতে করে সুবিধা হবে,
কিন্তু এটা আনতে পারছি না, তো আর অনেকটা দূর যেহেতু বারবার যাওয়া মানে হয়ে ওঠে না, সমস্যা হয় আর কি। তো সেই জন্য ওটা গন্ধটা চলে গেলে আমি জলটা দুটোতে করে আনলে আমার অনেক দিন হয়ে যাবে। জলটা এর মধ্যে রাখি না, যে এনে মাত্র যখন নিয়ে আসি এনে মাত্র আমি খালি করেই রেখে দিই। ভিডিও করব বলে জলটা আর ভরা হয়নি, জলটা আমি নিয়ে এসেছি বিকেলবেলা, তো ভাবলাম সন্ধ্যাবেলায় ভরবো এর মধ্যে। সব কটা বোতলে ঢেলে রেখে দিলে একটু সুবিধা হয়। এই বোতলগুলো বেশ ভালো ছিল জানো তো, এই বোতলগুলো আমাকে তমালিকাদি পাঠিয়েছিল। বোতলগুলো 4টে বোতল ভেঙে দিয়েছে, ঠিক আছে, ভেঙে ফেলে দিয়েছে। আমার কাছে এখন নেই, বাইরে ফেলে দিয়েছে, আমি সেটা ফেলে দিয়েছি তুলে। তো বোতলগুলো আমি নাহলে তোমাদেরকে দেখাতাম। এই দুটোই আপাতত আমার কাছে আছে, একটা হচ্ছে ওই নীল মতো আর একটা এই পিঙ্ক কালার, এই দুটোই আছে, আরগুলো নেই। 6টা সেট ছিল ওই বোতলগুলোর, কিন্তু বাদ বাকি বোতলগুলো আমার নেই জানো। মানে শুধু সংসারের ক্ষতি আর কিছু না। একটু জল পড়লে গায়ে লাগে জানো তো, অত দূর থেকে জল আনা তো। এই জলটা শুধু খাওয়ার জন্যই রাখি আমি, আর এমনি জলে রান্না বান্না, সবজি ধোয়া, ভাত সব কিছু এই কলের জলেই করি। ভাত একটু সাদা হতো ওই কলের জলে করলে, কিন্তু আমি এনে কুলাতে পারবো না, সেই কারণে না এই জলে আমি কিছু করতে চাই না। যেটুকু মানে খাওয়ার জন্যই রেখে দিই আর কি, জানি। সেখানে জিনিসগুলো এক এক করে সব ভেঙে গেল। আয়নাটা, বড় আয়নাটা, সেটাও ভেঙে গেল। কি বলবো আর। ব্যাস কতগুলো বোতল হয়ে গেল দেখেছো, মানে ওইদিকে হয়েছে 4টে আর এদিকে এই বড় বোতলটা 5টা বোতল। এই বোতলের জলটা তো আমি সারাদিন খাই একটু একটু করে, এটা 2 লিটার জল ধরে এর মধ্যে। আর ওই বোতলগুলো খাওয়ার সময় খাই।